হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এখানে 1 কেজি 500 গ্রামের মতো খাসির মাংস নিয়ে নিচ্ছি। ভালোভাবে পরিষ্কার করে আমি প্রথমে খাসিতে একটা গন্ধ আসে, খাসির মাংস থেকে বাজে একটা গন্ধ আসে। অনেকে রান্না করলেও গন্ধ আসে, আমি আজকে রান্না করে দেখাবো, গন্ধ আসবে না। খাসির মাংস থেকে একটা বাজে একটা গন্ধ আসে। আমি প্রথমে গরম পানি দিয়ে লেবু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি এটাকে ম্যারিনেট করব। আমি কি কি মশলা নিয়েছি দেখুন। এখানে মরিচের গুঁড়া 2 চা চামচ, এখানে হলুদের গুঁড়া 2 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়া 1.5 চা চামচ, আর নিয়ে নিচ্ছি 5 থেকে 10টার মতো গোলমরিচ। আমি একটু গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা আধা কাপের মতো, দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ মতো। এখানে 1 কাপ পরিমাণ মতো সরিষার তেল আছে, আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করব। আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে আদা রসুন পেস্ট 1 কাপ 3 টেবিল চা চামচ। এখন আমি সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি সব মশলা দিয়ে দেব। দেখুন, পেস্ট করছি, অর্ধেকটা দিয়ে দেব আর অর্ধেকটা ভেজে নেব। দিয়ে দেব বেরেস্তা, অল্প দিয়ে দেব, বেশি দেব না। রান্না করে দিয়ে দেব 1 কাপের অর্ধেকটা তেল। স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দেব লেবু 1 ফালি রস। লেবুটা দিলে হয় কি, খাসির একটা বাজে গন্ধ আসে, গন্ধটা আসে না। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। মাংসটা যত ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন, মাংসের ভিতর মশলাটা ঢুকলে মাংসটা খেতে অনেক ভালো লাগে। এখন আমার মাখানো হয়ে গেছে। আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে হাতে যদি সময় থাকে 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে পারেন। আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে ঢাকনা দিয়ে রেখে দেব। এই যে চুলা একটা প্যান বসিয়ে দিলাম, প্যান গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব আমি 3-4টার মতো দারচিনি, আর দিয়ে দিব 4-5টার মতো এলাচ, 5টার মতো লবঙ্গ, তেজপাতা দিয়ে দেব 4টার মতো, দিয়ে দেব শুকনো মরিচ 3টে, 5 থেকে 6 সেকেন্ডের মতো আমি ভেজে নেব। দিয়ে দেব পেস্ট কুচি
আধা কাপ পরিমাণ মতো। এখন আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এখন আমার মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। এখন আমি ভালোভাবে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেব। এখন আমি ঢাকনা খুলে নিব। এই যে দেখুন, মাংস থেকে এরকম ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে না দিলে মাংসটা লেগে যেতে পারে। মাংস থেকে যে তেলটা বের হবে, আমি ওইটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন, মাংস থেকে চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর যখন মাংস থেকে এভাবে তেল ছেড়ে দিবে, তখন বুঝবেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। যে বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তা কিছুটা দিয়ে দেব। ভাজা পেস্টে দিয়ে দিলে মাংসের কালারটা ভালো আসে। নেড়ে ছেড়ে দেব, নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। এখন 1 কাপ গরম পানি দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নেব। আমি মাংসে গরম পানি ব্যবহার করছি, আপনারা গরম পানি ব্যবহার করুন। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব মাঝারি সাইজের 2টা আলু কেটে রেখেছিলাম, দিয়ে দেব। আপনারা আলুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি। আমার বাসায় আমার বাচ্চারা আছে, বাচ্চারা আলুটা পছন্দ করে, তার জন্য দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। ঢাকনা খুলে এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন। ঢাকনা দিয়ে রান্না করে নেব আরো 10 থেকে 15 মিনিট। এই পর্যায়ে ঢাকনা খুলে চেক করে নেবেন মাংসটা কতটা সিদ্ধ হলো। অলমোস্ট মাংসটা 30 মিনিট সেদ্ধ করে নিয়েছি। 30 মিনিটে সেদ্ধ হওয়ার কথা। পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি মাংস ঝোলও রাখবো না, একটু বুনো বুনো করবো। এখন ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। খুলে দেখবো কি অবস্থা। এই যে প্রায় মাংসটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এই মরিচের একটু সামান্য একটু ভেঙে দিয়েছি, মরিচটা দিয়ে দেব ফ্লেভারের জন্য। এখন আমি ঢাকনা খুলে দেখব। এই যে দেখুন,
মাশাআল্লাহ, কত সুন্দর রান্না হয়েছে। দেখতে যেহেতু ভালো লাগে, ইনশাআল্লাহ খেতেও ভালো লাগবে। এভাবে আপনারা ট্রাই করবেন। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন একটু মিশিয়ে নেব মাংসের সাথে। 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি দেখাবো মাংসটা পরিবেশন করে। এই যে দেখুন, বেশি ঝোলও হয় না আর একদম বুনো বুনোও হয় না। এই যে দেখুন মাংসের কালারটা কত সুন্দর। এভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।